إن لكل قوم عيدا وهذا عيدنا নবীজি বলেছেন প্রত্যেকটা কওমের জন্যই ঈদ আছে আর এই যে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এই দুইটা মুসলমানদের জন্য ঈদ এটা আমরা উৎসব নামে বলি ইন্না লিকুল্লি কওমিন ঈদান পৃথিবীতে যত ধর্মের লোকেরা বসবাস করছে কেমন পর্যন্ত করবে প্রত্যেকটা কওম জাতির জন্যই ঈদের দিন আছে উৎসবের দিন আছে আনন্দের দিন আছে মুসলমানদেরও আছে তবে অমুসলিম মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে অমুসলিমরা তাদের উৎসবগুলো নিজেদের মন মতো নিজেদের মনের চাহিদা মোতাবেক যাপন করে আর মুসলমানরা নিজেদের মনের চাহিদা মোতাবেক সেটা যাপন করতে পারে না এটাই পার্থক্য সুতরাং আমরা কুরবানির ঈদ যাপন করব আল্লাহ এবং তার রাসূল সাহাবায়ে কেরাম আমাদেরকে যেভাবে যাপন করতে শিখিয়েছেন সেভাবে কুরবানিতে চাঁদ রাতে কোনো গান বাজনা কনসার্ট উলঙ্গপনা বেহায়াপনা আতশবাজি ফটকা ফোটানো বিভিন্ন ভাবে এগুলো আমরা করব না এগুলো অমুসলিমদের সংস্কৃতি অমুসলিমদের কৃষ্টিকার ছাপ আমাদের মধ্যে চলে এসেছে আমরা যেগুলো যদি বর্জন না করি আমাদের প্রজন্ম কি করবে সেটা একটু ভেবে দেখুন আপনি যদি পটকা বাজান আপনার সন্তান আপনার নাতিরা কি করবে 50 বছর পরে সেটা একটু ভেবে দেখলে আমি খুশি হব ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব মিসওয়াক করব ওযু গোসল সেরে আমরা মহল্লার মসজিদে নামাজ পড়ব নামাজ পড়ে উত্তম পোশাকটা পরিধান করব সুগন্ধি ব্যবহার করব এরপরে নিজ নিজ জায়গায় নামাজ দিয়ে ঈদগাহের দিকে রওনা হব ঈদগাহে বের হওয়ার পূর্বে বাড়িতে কোন রকম নফল নামাজ পড়ব না ঈদুল আযহা যেহেতু সামনে আগামীকাল ঈদুল আযহা এজন্য আমরা কোনো খাবার খাবো না এটাই সুন্নাত এরপরে রাস্তার এক পার্শ্ব দিয়ে আমরা ঈদগাহে যাব অপর পার্শ্ব দিয়ে আসব যেতে আসতে আমরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দোয়াটা পড়তে যাব নামাজ শেষ করে আবার অপর রাস্তা দিয়ে আসব এসে কুরবানি করব করে কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম আহার করার চেষ্টা করব কুরবানির গোশত যদি দেরি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ অন্যান্য গোশত বা আমরা যে কোনো খাবার খেতে পারি এতে কোনো সমস্যা নেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু